নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে কথা থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি, প্রচুর মানুষেরই ঠোঁট ফুলে যায়, হঠাৎ হঠাৎ করে ঠোঁট ফুলে যায়, একটা বিজবিজানি ভাব থাকে, বেদনা থাকে। এই সমস্ত এপিসোডগুলো হওয়ার কারণ এবং নিবারণ এই নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে, আর পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম জমা করতে হয়, যেটা নন রিফান্ডেবল। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসার আগে আবারও একবার অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব এখনো করেননি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক করে যাবেন। এই মূল আলোচনায় ফিরে আসি। ঠোঁট ফোলা, প্রচুর মানুষের হঠাৎ করে ঠোঁট ফুলে যায়, একদম বেয়াদবের মতন বিহেভ করে, বেদনা থাকে, বিজবিজানি থাকে, ভেতরে একটা চুলকানি ভাব থাকে। এইরকম একটা পরিস্থিতি হয়, এটাকে জেনারেলি আমরা বলি অ্যাঞ্জিওএডিমা বা হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা। বেশিরভাগ সময় দেখা যায় এটা জেনেটিক্যালি ট্রান্সফার্ড একটা ডিসঅর্ডার। হয়তো অনেক মানুষ হিস্ট্রি দেবেন না আমার মা বাবা কারোর নেই, কিন্তু হয়তো তারও পূর্বপুরুষে কোথাও না কোথাও কোনো জেনেটিক ফ্যাক্টর ছিল যার জন্য এটা প্রমিনেন্ট হয়েছে। আর এর চিকিৎসা বলতে গেলে জেনারেলি আমরা অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো ব্যবহার করে থাকি। হাই ডোজেস অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন প্রয়োজন লাগে। সেটার উপরেও কোনো অনেক সময় বা কোনো সময় স্টেরয়েডের ব্যবহারও করতে পারে। কিন্তু স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জিগুলো কন্ট্রোল করবে ওই ইনফ্লামেশনটা সাময়িক কন্ট্রোল করবে। আর যখনই আমরা দেখছি যে মেইনস্টে অফ ট্রিটমেন্ট ইজ অ্যান্টি অ্যালার্জিক, তাহলে আমাদের দায়িত্ব পড়ে যায় খুঁজে বার করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা চিহ্নিত করতে পারবো তখন আমরা এর পার্মানেন্ট সলিউশন বা নিবারণ করার দিকে এগোতে পারবো। সেটা কিভাবে করব? সেটার জন্য আমাদের প্রয়োজন আছে চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করলে আমরা চিহ্নিত করতে পারবো কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা চিহ্নিত করে নিলে আমরা তার ভিত্তিতে তার এগেনস্টে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিতে পারবো। এই ভ্যাকসিন নিলে শরীরের মধ্যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আরম্ভ হবে। স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই কষ্ট থেকে কিন্তু নিজাত পাওয়ার দিকে এগিয়ে যেতে পারবো। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষার জন্য আমাদের এখানে 2500 টাকা চার্জেস আছে, যেটার মধ্যে 144 ধরনের অ্যালার্জির পরীক্ষা করা হয়। আর যেই ভ্যাকসিনের কথা বলছি, এই ভ্যাকসিনটা 1 বছরের কোর্স। এই ভ্যাকসিন মানে ইনজেকশন নয়, এটা ওরাল ড্রপ হিসাবে দেওয়া হয়। আর এই ড্রপ 1 বছরের কোর্সের 8000 টাকা লাগে। আর কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 ফোন করে যোগাযোগ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।